আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ঢাকা শনিয়াখড়া থেকে বলছি, বিডি ব্লগার সুরাইয়া। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটির যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার সাথেই থাকবেন। তো আসলে কালকে মেয়ের পরীক্ষাতে পরীক্ষা দিচ্ছে থার্ড ইয়ারে মিম, আমার ছোট মেয়ে মিম। তো কালকে গিয়েছিলাম আর হাতের এত ব্যথা ছিল আপুরা ভাইয়ারা কি বলবো, ব্যথার কারণে। আর রুটি ছিল কিন্তু কেন জানি হঠাৎ আমার এইভাবে ময়দা গুলিয়ে কেউ বলে চাপটি, তা আমি চাপটিই বলি আমার বাসায়, আপনারা কে কী বলেন জানি না। তা আমার খেতে ইচ্ছে করলো আর কি, গরম গরম চাপটি রুটি ডিম দিয়ে। তো এই তো এটা হচ্ছে আজকে সকালের সোমবারের সকালের নাস্তা খেয়ে নিচ্ছি। তো চাপটি দিয়ে আর ডিম দিয়ে খেয়ে গরম গরম চা খাবো। আর এত খারাপ লাগছিল, হাতের ব্যথা পায়ের ব্যথা আর কি বলবো, প্রচণ্ড চোখগুলিও ব্যথা করছে। কালকে আমার আমার মেয়ের পরীক্ষা 6 ঘন্টা পরে আমি বসা ছিলাম, কারণ একটাতে পরীক্ষা গিয়েছে ওইখানে 12টা বাজে। তো কিছু তো করার নাই, এখন দেশের অবস্থা খারাপ, মেয়েকে একা ছাড়বো না। বৃহস্পতিবারের পরীক্ষা ওর আব্বু নিয়ে গেছে, আর কালকে রবিবারের পরীক্ষা আমি নিয়ে গেছি। আজকে ওয়েদার সকালের আলহামদুলিল্লাহ অনেক ভালো। এতদিন এত যে গরম গেছে কি বলবো, কি যে গরম গেছে। তো আজকে সকালের এটা ভিডিও দেখছি, ছাত্ররা মিছিল করে যাচ্ছে। তবে আমাদের ধনিয়া ভার্সিটির সাথে পরশু দিন 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। তো সবাই ভিডিও করে নিচ্ছে, হয়তো তারা ইউটিউবার। তো আমিও যেহেতু ইউটিউবার, আমি একটু করে নিলাম বারিন্দা থেকে। তো একটা সমস্যার কারণে ওরা মিছিল করছে, তো সেটা আর নাই বললাম, না বলাই ভালো। তো এই যে কালকে মেয়েকে নিয়ে যাচ্ছি, সেটার ভিডিও বাসে। তো আমি আমার ছেলে মেয়েদের সাথে বাসে যাই, রিক্সায় যাই বা প্রাইভেট কারে যাই, একটু দুষ্টুমি করি, হাত ধরি, ভালোই লাগে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে 1টা থেকে 5টা পর্যন্ত। তো আমি অপেক্ষা করছি গাছের এই যে ছায়া নিয়ে। আসলে এত রোদের ভিতর কি সুন্দর বাতাস হচ্ছে আর ভালোই লাগছে। তেমন একটা কিন্তু খারাপ লাগছে না আমার। আর আমি তো গাছ প্রেমিক, ফুল গাছ বা যে কোনো গাছ প্রেমিক। এরকম দেখছেন বাতাস, এরকম বাতাস আর গাছ হলে ছাদের উপরে বিশেষ করে আমার খুবই খুবই ভালো লাগে। খুবই খুবই কি বলবো, খুবই আমাদের বাড়ি করছে ইনশাআল্লাহ। আমি ছাদে আর কিছু করিব না করি গাছ লাগানোর চেষ্টা করব। দেখুন কি সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া। মাশাআল্লাহ কি সুন্দর তাল গাছে তাল ধরেছে। আসলে আমি কখনো দেখি নাই তাল গাছ দেখেছি, কিন্তু তাল ধরা দেখি নাই। আজকে দেখলাম আলহামদুলিল্লাহ। মেয়ে পরীক্ষা দিতে আসছে, ওর সাথে থার্ড ইয়ারে পড়ে ফাইনাল। তো যেখানে পরীক্ষা দিচ্ছে ওইখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তো ইচ্ছে করতেছে হাত দিয়ে ছুঁই, এত ভালো লাগে আমার কাছে। আমরা ইউটিউব জগতে বা ফেসবুক পেজে যারা কাজ করি তারা অবশ্যই কারো কোনো কথা কান দিবেন না। আপনার মতন আপনি কষ্ট ধৈর্য পরিশ্রম করে আপনার মতন আপনি এগিয়ে যাবেন। কারণ অনেকেই কারো ভালো দেখতে পারে না। আপনি একটা কিছু করেন সেটাও কারো সহ্য হবে না। এদিক সেদিক করে কথা বলতে থাকবে, টেনে হিসেবে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু সত্যি বলছি, পরিশ্রম কখনো ধোঁকা দেয় না। পরিশ্রম আপনাকে সাফল্য করবে যদি আপনি মন থেকে পরিশ্রম করেন ধৈর্য সহকারে। তো এই তো কথাগুলো শুনতে খারাপ লাগলো, এটাই সত্য বাস্তব। আপনি চিন্তা করে দেখবেন যে আপনার যখন টাকা থাকবে না তখন আপনার পাশে কেউ থাকবে না, আর আপনার যখন টাকা থাকবে তখন দেখবেন সবাই আপনার পাশে থাকবে। এটাই বাস্তব। খুব মূল্যবান কথা লিখেছে। খেটে বড় হও, কিন্তু চেটে নয়। খেটে বড় হও, চেটে নয়। দারুণ মূল্যবান কথা লিখেছে।
ভার্সিটিতে। আসলে খুবই ভালো লাগলো, কথাটা খুবই মূল্যবান বলেছে। হ্যাঁ, ঠিকই, পরিশ্রম করে চলা ভালো। কারো পাও না চাটাচ্ছে, নিজের পায়ের শক্তি যতদিন আছে খেটে খাওয়া ভালো। আমার কাছে মনে হয় এটা। আচ্ছা, কেমন আছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ। মানে তুমি যা লেখছো তাই লিখছে। যাক আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কারণ কি ওই যে বার্ষিক পরীক্ষা তো, আমার কথা হলো যে সবাই পাস করে তাও ভালো। তারপরে এই তো অরিজিনাল ভয়েস দিলাম আপুরা, কারণ আমার কাছে ভালো লাগছে, কিছু কিছু কথা বলেছি অরিজিনাল রাখার জন্য। আর এই যে হলুদ কালার যে বরকা পড়েছে, ওই আপুটা এসেছে মেয়েকে পরীক্ষা না দেওয়ার জন্য কেরানীগঞ্জ থেকে। আপুটা সত্যি মন মানসিকতা অনেক ভালো। তো আমাকে আবার নিয়ে গেল এই যে খিলগাঁও মার্কেট শপিংয়ে। তা আপু ফুচকা খেলো আর আমি আপুকে লাচ্ছি খাওয়ালাম, কারণ আমিও লাচ্ছি খাবো, আপুকেও খাওয়ালাম। তা আপু আবার টুকিটাকি কেনাকাটা করেছে এখান থেকে। তো আপুর সাথে সাথে আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর আমি তো চিনি না, আপনার ভাইয়া তো বৃহস্পতিবারে গিয়েছে, আমি তো কালকে প্রথম গিয়েছি। তো আপু বলতেছে, আপু আমি এখানে আরও একবার এসেছি, আমি চিনি, আমি মানে আরও আমার বড় মেয়েকে, মানে এটা ছোটো মেয়ের পরীক্ষা, বড় মেয়েরও পরীক্ষা এখানে হয়েছে, আমি সব কিছু চিনি, আসেন আপনি আমার সাথে। তো আসলে আমি ইউটিউব করি, আপু আমাকে কিভাবে জানে বুঝে ফেলেছে, কারণ আমি কয়েকটা ভিডিও করেছি, আপু দূর থেকে দেখে বুঝেছে। আর আসলে মন মানসিকতা ভালো না হলে বলতে পারে না যে আপু আসেন আমি কিনবো, আপনি ওগুলি ভিডিও করবেন, আপনার জন্য ভালো হবে। তো আপু এখান থেকে প্লাজো গেঞ্জি নিয়েছে আর আমিও ভিডিও করেছি। তো আসলে আমি ভালোই লেগেছে, আপুর সাথে সময়টা কেটেছে, কথা টথা বলেছি, আবার আপু সব কিছু চিনে আপুর সাথে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, কেনাকাটা হালকা পাতলা আপু করেছে। আমি তেমন কিছু কিনি নাই, আমি হয়তো বা বুধবার দিন মেয়ের সাথে 30 তারিখে গেলে ওইখানে আমার একটা স্কার্ফ খুব পছন্দ হয়েছে, আর টুকিটাকি পছন্দ হয়েছে, যদি সম্ভব হয় তাহলে কিনবো, আর না হলে যাব না, কারণ গরম তো। আর যেখানে ওই পরীক্ষা দিচ্ছে ওইখান থেকে 2টা রাস্তা পার হইতে হয়, 10 মিনিটের রাস্তা, বেশি দূর না, কিন্তু তারপরও ভালো লেগেছে, যেহেতু আমার মতনই মন খোলা আপুটাই যে বসে আছি, অনেকক্ষণ বসেছিলাম। তো আপু বলতেছে চলেন আমি ঝালমুড়ি খাবো, আপনি ভিডিও করবেন। আমি তো ঝালমুড়ি খাবো না, কারণ এত ঝাল আমি দুপুরবেলা খাবো না। তো আপু আসলে অনেক জোরাজোরি করেছে আমাকে খাওয়ার জন্য, কিন্তু আমি খাই নাই। আর এটা ভার্সিটির সামনেই ছিল, ওই যে বললাম না আমি গাছ প্রেমিক, আর ফুল তো আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। তো আসলে আমার বারিন্দায় ফুল লাগালে ফুল মানে মরে যায়, গাছ মরে যায় আর কি, যে কোনো গাছে গরমের কারণে মরে যায়। তো আল্লাহ যদি চায়, আপনার ভাইয়া গ্রামে কুমিল্লাতে বাড়ি করতেছে, ওইখানে ছাদে কিছু গাছ লাগানোর ইচ্ছা, মানে আমার পছন্দের, যদি আল্লাহ পাক চায় আর কি। আর ওইখানে আমাদের বেশি থাকা হবে না, যাওয়া হবে না, শুধু এই যে এই কলেজে মানে এই ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, মানে কলেজ আর কি। এই যে আমি তুলে নিলাম শেষ মুহূর্তে, এটা শেষ মুহূর্তের ভিডিও ছিল, ওইখানে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। তো সবাই মিমের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন মিমকে 3rd ইয়ারের ফাইনাল পাস করে, ভালো মতন রেজাল্ট করে। তো কোনো রকম আপুরা ভিডিও করেছি, আর গরম ছিল কালকে, আজকে ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো। তো লাস্ট মুহূর্তে অটো নিয়ে একদম ওইখান থেকে 150 টাকা দিয়ে অটো নিয়ে শনিয়াকড়া এসে পড়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, দোয়া করি গরমে বাহিরে গেলে ছাতা নিয়ে বের হবেন, ওর স্যালাইন এবং লেবুর শরবত খাবেন বেশি বেশি করে। আর যে কোনো দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওর সাথে থাকতে পারেন। তো আমি কিন্তু সবার ছোট বড় ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।